আপনারা কি জানেন Facebook বা Instagram এর মতো সোশ্যাল মিডিয়া জায়ান্টরা তাদের অ্যাপ তৈরি করার শুরু থেকে ক্যাসিনো ইন্ডাস্ট্রিতে কাজ করা সাইকোলজিস্টদের ভাড়া করেছিলেন? যেসব সাইকোলজিস্টরা আগে কাজ করতেন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের বিশাল ক্যাসিনোগুলোতে। তাদেরও ডাকা হয়েছিল সোশ্যাল মিডিয়া অ্যাপের অ্যালগরিদম ডিজাইন করার জন্য। ক্যাসিনোতে তখন একটাই প্রশ্ন ছিল, কিভাবে একজন মানুষকে স্লট মেশিনের সামনে যতক্ষণ সম্ভব বসে রাখা যায়? আর সোশ্যাল মিডিয়া প্রশ্নটা সেইম হয়ে গেল। কিভাবে একজন ইউজারকে অ্যাপের ভেতরে যতক্ষণ সম্ভব রাখা যায়? রিসার্চ বলে ক্যাসিনো সাইকোলজিস্টরা জানতেন ঠিক কখন মানুষের মস্তিষ্ক থেকে ডোপামিন নিঃসৃত হয়। তারা জানতেন ছোট ছোট রিওয়ার্ড দিলে মানুষ বারবার ফিরে আসে। সেই নলেজটাই সোশ্যাল মিডিয়া ডেভেলপাররা কাজে লাগিয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক ডক্টর অ্যানা ল্যাম্পকি, যিনি ডোপামিন নেশন বইয়ের লেখক, তিনি বলেছেন এই অ্যাপগুলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে হাইজ্যাক করে নিচ্ছে। আর সেই ডিজাইন প্রিন্সিপলগুলো এসেছে বিহেভিয়ারাল অ্যাডিকশন মডেলস থেকে, যেগুলো প্রথম তৈরি হয়েছিল গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিতে। আমরা ভাবি একটু ভিডিও দেখব, কিন্তু চোখ ফেরাতে না ফেরাতে কেটে যায় ঘন্টার পর ঘন্টা। আসলে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করছি, নাকি সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করছে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। ধন্যবাদ।